হয়তো টাকাগুলো চিন্তাই না করলে লোকটার অপারেশন হইতো, আর অপারেশন হইলে সে বাইসাও যাইতে পারতো। সব দোষ আমার, একটা পরিবার আমার লাইগে নিঃস্ব হয়ে গেল। জি, আমি আপনার ব্যাগ চিন্তাই করছি। এখন আইসি আপনার ব্যাগটা ফেরত দিতে। আপনি একটু চেক করে দেখেন সবকিছু ঠিক আছে কিনা, আর পারলে আমারে মাফ করে দিয়েন। আসি। আজ থেকে তোরা এতি হয়ে গেলি রে মা। তোকে বট গাছ আর তোকে ছায়া দিব না। কোন সন্তান কষ্ট পাইলে যে গাছটার নিচে গিয়া তাকে মনে কথা কয়, সেই গাছটার নাম হইল গিয়া বাপ গাছ। তোকে বাপ গাছ মরে গেছে, সে আলোও দিব না, ছায়াও দিব না, তখন লাগে কথাও কইব না। প্রিয়তমা, তোমার জন্য আমার এই বুকটা ধরপড় করতেছে, তোমার জন্য আমার এই মনটা আনচান করতেছে। আমার এই পোড়া কলিজার শব্দে বাক বাকুম আওয়াজে আমি তো ঘুমাইতে পারি না। আমার অনেক কষ্ট হয়, আমার উথাল পাতাল লাগে। প্রিয়তমা, আমার এই ভালোবাসার লাল গোলাপটি গ্রহণ করে আমাকে ধন্য করে দেন প্রিয়তমা। বদমাশ, ই তোর খাচ্চর, তোর বাড়িতে কি বাপ ভাই নাই? হ্যাঁ, তুই একটা পরপুরুষের ঠোঁটের মধ্যে চুমা নিতে আইতেছস। এইগুলো ভাই, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। ওখানে না আমরা গালিগালি করতেছেন কি লিগা? আপনি নিজে তো কইছেন মাইয়া মানুষের অ্যাক্টিং করতে, আপনি যা কইছেন আমি তাই করছি।
তা গালাগালি করবো না কি করবো? তুই তো একটা মিথ্যুক, তুই একটা মির্জাফরের দালাল, তুই একটা রাজাকার। এই ফকিনীর বাচ্চা, তোমারে বলছি আমি অ্যাক্টিং করতে, ওভার অ্যাক্টিং করতে বলি নাই। এইগুলা ভাই এই আমি কিন্তু এখন ছোট বড় সব ভুলে যাবো। আপনি মায়া মানুষ পড়াইতে পারেন না, পোলা মানুষের ফুল দিয়েছেন কনভিন্স করতে, আবার এখন বেড়াগিরি ফলাইতে আছেন না? আপনি রাজাকার, আপনি 14 গোষ্ঠী রাজাকার। এরে এই তোর কত বড় সাহস, তুই আমার রাজাকার কস? হ্যাঁ আমি রাজাকার। দেখ আমি 1 ঘন্টার জন্য তোর টাকা দিয়ে কিনছি, এই 1 ঘন্টার জন্য আমি তোর মালিক। টাকার বিনিময়ে ভাড়া খাটার পোলা তুই, তুই আমার লাগে উল্টা পাল্টা পল্টি লইতেছিস। আজকে তো তোর আমি খাই তোর আজকে বন্ধু বন্ধু দেখ তোর সামনে রাখি আমার কেমনে মারতাছে, আর তুই আরে কিছুই করলি না, তুই এত পল্টে গেলি বন্ধু। আমি তো তোর কাছ থেকে এটা আশা করি না বন্ধু। এগুলো ভাই এই পোষাইতে পারেন না দিকে পলাই গেছেন না? আমার এলাকায় যদি আপনারা পাই উত্তা করে এমন কিলামু বাপ দাদার নাম ভুলে দেবেন গা। এই তুই কি করলি? আমি কিন্তু অনেক একলা না, আমার লগে আমার বন্ধু আছে, একদম তোর মাঝখান থেকে ভাগ করে তোর 2 বডি আমরা 2 বন্ধু খাইলামু। আইসে বেড়াগিরি ফলাইতে আয়ন আমার এলাকায় দেখ মনে 2 বন্ধুরে একদম চাপায় খাই ফেলামু। কাশ তুই যা বন্ধু, তুই এটা কোনো কাম করলি? তোর সামনে আমার রাকিব এমনি হুমকি দিয়ে গেল আর তুই কিচ্ছু করলি না? না রে বন্ধু, আমি তোর থেকেই আশা করি নাই, আমি খুব কষ্ট পাইছি খুব। কল্লা আমার চেহারা দেখলেই বোঝা যায় আমি অনেক পাপ করছি, তাই না? শুধু পাপ আর পাপই করছি। অনেক মানুষের লগে অন্যায় করছি, অনেকের হক মেরে খাইছি। আর না। এই কি হইছে তোর? তোর কি শরীর খারাপ? ওই বন্ধু কি হইছে তোর? তেমনি কথা কস কে? আমি তার কাছে গিয়ে ক্ষমা চাবো, সে কি আমাকে ক্ষমা করবে? না করলে না করুক, কিন্তু এই বোঝা আমি আর বইতে পারতেছি না। আমি তারা সবকিছু খুলে বলবো, সে আমার যা শাস্তি দেয় মাথা পাইতে নিব, তাতে আমার জেল হোক আর ফাঁসি হোক। ভাবি আমারও তো চলতে হয়, এই বাড়িটা ছাড়া আমার রুটি রুজির আর কোনো জোগাড় নাই। ভাইজান আর কয়টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। সময় কি আপনাকে কম দিছি ভাবি? ভাই যখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে আসছিল 4 মাস আপনারা আমার ভাড়া দেন নাই, আমিও আপনার কাছে চাই নাই। আমরা তো অস্বীকার করতেছি না ভাইজান, আপনি আমাদের অনেক উপকার করছেন, আপনার এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলবো না। সেই জন্য আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। কৃতজ্ঞতা ধুয়ে যদি পানি খাওয়ান যেত ভাবি, তাইলে আমি অনেক খুশি হইতাম। এখন এসব লুতুপুতু কথা কয়ে তো চিরা ভিজবো না, আমার টাকা লাগবো টাকা। টাকা? আমি একটা ছোটখাটো চাকরির জন্য আবেদন করছি, আমার চাকরি যদি হয়ে যায় আমি ধীরে ধীরে আপনার সব টাকা পরিশোধ করে দিব। দেখো মা, তোমরা ছোট মানুষ, এইসব কথার মধ্যে তোমরা আইসো না। ভাবি একটু সাইডে আসেন, আপনি লোক একটু পার্সোনাল কথা কো। হাই জি ভাবি, কইতেছিলাম কি, কুলিমা মনে হচ্ছে এখনো ছোট স্টুডেন্ট, মাত্র অনার্স 2nd ইয়ারে পড়ে, এখনই তার চাকরি বাকরিতে জড়ানোর কোনো দরকার নাই। টাকা পয়সা ইনকাম করার আরো কত রাস্তায় তো আছে। এই যেমন ধরেন আপনি মাঝে মাঝে একটু আমার বাসায় গেলেন, একটু চা রান্না করলেন, দুজনে মিলে বসে একটু চাটা খাইলাম, একটু সুখ দুঃখের গপ সপ করলাম। এত বড় বাড়ি আমার,
কথা কওয়ানোর লেগেও তো একটা মানুষ লাগে নাকি? কাকা, আপনারা তো আমার বাবার মতো ভাবছিলাম, আপনি তো একটা জাত হারামি। এই জন্যই আপনারা কইছিলাম যে কথাবার্তার মধ্যে বাচ্চা কাচ্চা আনানোর দরকার নাই। আচ্ছা যাক, এত কথা কয়ে লাভ নাই। 4 মাসের ভাড়া বাকি আছে, ভাড়াটা দেন, 7 মাসে বাড়িটা ছাইরে দিবেন। এটা আমার ফাইনাল কথা, আমি আজকেই টুলেট লাগাই দিব। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? বাসা ভাড়া নিয়ে একটু কথা বলতাম। ও বাসা বাড়ি? হ্যাঁ আসেন, ভিতরে আসেন, আসেন। বসেন। এইবার আপনি কোন যে আপনি আমারে মুরব্বী কইলেন কে? জি মানে আমারে দেখতে মুরব্বী মুরব্বী মনে হইলো, এই দাড়ি চুল পাইকে গেছে। আমি কিন্তু আসলে মুরব্বী না, আমি একটা ইয়াং পোলা। আচ্ছা যাজ্ঞা, বলেন কি বলবেন? জি মানে বড় ভাই, আপনি তো ওনাদের কাছ থেকে 4 মাসে ভাড়া পাবেন তাই না? এই কারণে তো টুলেটটা লাগাইতেছেন। ভাইরে, আমি একটা বাড়িওয়ালা। আমার বাড়িতে যদি মানুষ ভাড়া থাকে, মাসে মাসে যদি ভাড়া আমারে না দেয়, তাহলে হ্যাঁ করে রাখলে কি আমার পোষাইবো? পোষাইবো না। আমার তো রাজার ভান্ডার নাই যে এগুলো আমি বেচে বেচে খামু। না বড় ভাই, সেটা অবশ্য ঠিক। আচ্ছা ধরেন এই তাদের 4 মাসের বাড়ি ভাড়া দেওয়ার পরে যদি অগ্রিম সামনে 4 মাসের বাড়ি ভাড়া দেওয়া হয়, তাহলে তো তারা এই বাড়িতে থাকতে পারবে তাই না ভাই? হ্যাঁ পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার পরিচয় কি? আপনি কে? আজমল সাহেবের তো কোনো পোলা আছিল এরকম কথা তো কখনো শুনি নাই। আর কলিরও যে একটা ভাই আছে, এটাও তো কোনোদিন দেখি নাই। আপনি আসলে কে? আমি কলিরে পছন্দ করি। লাইলি মজনু কেস? বড় ভাই, আমি আপনাকে বিষয়টা বুঝায় বলি। আমি আসলে কলিকে অনেক বছর যাবত পছন্দ করি। আমার আর্থিক অবস্থা ভালো না তো, তাই মুখ ফুটে বলতে পারি নাই। বড় ভাই, সে হয়তো জানে না, সে আমারে চিনে না, কিন্তু আমি তো তারে চিনি। কলি হয়তো আমার ভালোবাসে না, আমি তো তারে অনেক ভালোবাসি। মানে তার এই বিপদের সময় আমি দূর থেকে তার পাশে থাকতে চাই। আপনার কাছে একটাই অনুরোধ ভাই, আমি যে আপনার এই বাড়ি ভাড়া টাকাটা দিতেছি, এটা কলির মা বা তার ছোট বোন কেউ যেন না জানে। ঠিক আছে, জানবো না। তুমি যখন মজনু হইছো, তো আমার একটা কথা আছে, আমার একটু বাড়াইয়া দিতে হইব। এটা তো খুব জুলুম হয়ে যায় ভাই। তারপর আমি চেষ্টা করব। তবে ভাই, টাকা তো আমি আপনারা দিতেছি, আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেন, তাদেরকে বাড়ি থেকে তাড়ায় দিয়েন না। তারা তাদের মতো করে থাকুক, আপনি ব্যাপারটা নিজের মতো করে ম্যানেজ করে নিয়েন। আমি আর কি করুম রে ভাই, যা করার সব তো করবো মালে, মানে টেকায় কথা কইব। আমি আবার নগদ নারায়ণে বিশ্বাসী। আপনি টাকা দিবেন, যেমনে কইবেন হেমনিই চলুম। ভাই আপনি ওই টুলেটটা খুলে ফেলান, আমি টাকার দেওয়ার ব্যবস্থা করতেছি। আপনি টাকার ব্যবস্থা করেন, টুলেট আমি এক্ষণ খুলে ফেলাইতেছি। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? স্যার আমার নাম রানা। রানা। এখানে কেন আসছেন? স্যার আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে আসছিলাম। ও, তাহলে বসেন বসেন। জি স্যার। বলেন কি বিষয়ে কথা বলবেন? স্যার ওই কলির আব্বা রহমান কাকা তো এখানেই চাকরি করতেন তাই না স্যার? করতেন। রহমান মিয়া খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে বেশ নসিব করে। কিন্তু বাবা, আমাদের অফিসে তো তার কোনো দেনা পাওনা নাই, বরং আমরাই তাকে বাড়তি অনেক টাকা দিয়ে তার চিকিৎসার জন্য ডোনেশন করেছিলাম। স্যার কলির পরিবারে তো আয় রোজগার করার মতো কোনো মানুষ নাই। কলিরে যদি এখানে একটা চাকরি দিতেন। দেখুন, আমাদের অফিসে তো মেয়েদের কোনো পোস্ট নাই। তাছাড়া আমাদের এই প্রতিষ্ঠান তো খুব বড় প্রতিষ্ঠান নয়, মাত্র 5-6 জন স্টাফ আছে। তবে
রহমান মিয়া আমাদের এখানে পিয়নের চাকরি করত, পিয়ন ছিল। তার পোস্টটা খালি আছে, কিন্তু সেখানে তো আমরা কোনো মেয়ে মানুষকে বসাতে পারবো না। স্যার আমার একটা অনুরোধ রাখবেন স্যার। কি? স্যার আমি ইন্টারমিডিয়েট পাস স্যার। ওই রহমান সাহেব যেই পদে চাকরি করতেন আমারও যদি ওই পদে নিয়োগটা দিতেন। এটা অবশ্য আলোচনার বিষয়। আপনার ব্যাকগ্রাউন্ড কি, কোনো রেফারেন্স আছে কি না, আর এই অফিসের নিয়োগ প্রক্রিয়ার একটা ব্যাপার আছে, অফিসের রুলস রেগুলেশনের ব্যাপার আছে। এগুলো যদি ঠিকঠাক থাকে আপনাকে চাকরি দিতে আমার কোনো আপত্তি নাই। আর রহমান মিয়ার জায়গাটা তো কাউকে না কাউকে নিতেই হবে, লোক তো লাগবেই। স্যার আমি যে কোনো মূল্যে পরিবারের পাশে থাকতে চাই স্যার। চাকরির এই বেতনের টাকাটা আমার দরকার নাই স্যার। আমার বেতনের টাকাটা আমি কুলিদের পরিবারের জন্য পাঠাইতে চাই স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হাত ছাড়ুন, হাত ছাড়ুন, বসেন। আচ্ছা, রহমান মিয়া আপনার কি হয়? স্যার সত্যি বলতে উনি আমার কিছু হন না, কিন্তু কলিরে আমি খুব ভালোবাসি। মুখ ফুটে তারে কোনোদিন বলতে পারি নাই সে আমার ফিরাই দিবে সেই ভয়ে। কিন্তু স্যার আমি এই বিপদের সময় আমার ভালোবাসার মানুষের পাশে দূর থেকে হইলেও থাকতে চাই স্যার। তাই বলে পিয়নের চাকরি করবেন? স্যার এই শহরে নিজেরা টিকায় রাখানোর জন্য নানান সময় নানান পেশায় নিজেরা জড়াইছি, আমি পারবো স্যার। ঠিক আছে, আপনি যদি করতে পারেন আমার দিক থেকে কোনো আপত্তি নেই। স্যার একটা অনুরোধ। কি? স্যার কলি বা তার পরিবার যেন কোনোভাবে জানতে না পারে এটা আমার ইনকামের টাকা। তারা যেন জানতে পারে তাদের বাবা ফান্ডে কিছু টাকা জমা রেখে গেছিল, প্রত্যেক মাসে সেইখান থেকে যাতে টাকা দেওয়া হয়। ভালোবাসার জয় হোক, আপনার জন্য আমার দোয়া থাকলো। ভাবি, আপনারা আমার বাসার ভাড়াটিয়া হইল অনেক বছর যাবৎ আমার এখানে থাকেন। আপনাদের প্রতি আমার তো একটা দায়িত্ব আছে। মানে এখন থেকে বাসা ভাড়া এবং টাকা পয়সা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আছি। আর গতকালকে আপনাদের সাথে আমি যেই ব্যবহারটা করছি সেটার জন্য আমি খুবই দুঃখিত। আমি বিশাল ভুল করে ফেলছি, আমি খুবই লজ্জিত, আমাকে মাফ করে দিবেন। কিন্তু কাকা, কোনো কিন্তু না আম্মা জান। তোমার বাবা যখন বাইচা ছিল তোমার বাবা আমাকে খুব সম্মান করত। আর তুমি এই বাড়িতে বড় হইছো, তোমার বোনের জন্ম হয়েছে এই বাড়িতে। আচ্ছা ভাবি, আমি যাই, কোনো কিছু লাগলে আমাকে বললেন, আর যদি পারেন আমাকে মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম। তারপরও মা, আমার ওনার বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। কিন্তু মা গো, আপাতত তো আমাদের যাওয়ানোর কোনো জায়গা নেই। আর এই বাড়িতে থাকলি না মনে হয় তোর বাবা আমাদের সাথে সাথে আছেন। আসলে সেই কারণে এই বাড়িটা ছেড়ে আমার যেতে ইচ্ছা করে না। আব্বা, কতদিন তোমারে দেখি না। তুমি কি আমাদেরকে দেখতে পাও? আমরা কেন তোমারে দেখতে পাই না? তোমারে দেখতে ইচ্ছা করে। শেষবারের মতো একটু দেখা দাও। তোমারে যেন আমরা কেউ ভালো নাই। বন্ধু, ওই মায়াটার উপকারের জন্যই অফিসের বস আর বাড়িওয়ালারে মিথ্যা কথা কইছি। পরে বুঝতে পারলাম মায়াটারে সত্যি সত্যি আমি ভালোবাসি।
তোরি একটা জিনিস আমার মাথায় কাজ করতেছে না, চেনা নাই জানা নাই একটা অচেনা মাইয়ার পরিবারের দায়িত্ব তোর কান্দে লইতে বুকে। তোর কি ভবিষ্যৎ নাই? এইভাবে তোর জীবন চলবো? বন্ধু, আমার যে জীবন, এই জীবনে পাওয়ারও কিছু নাই, হারানোরও কিছু নাই। কলির জন্য আমার খুব মায়া হয় রে। ওরে আইছে আমার সম্রাট শাহজাহান, মায়া একদম উতলায় পড়তেছে কলির লেগে। তাহলে যা কলির লেগে একটা তাজমহল বানায় দে, আর এইটার মধ্যে লিখে দিস রানা প্লাস কলি সমান সমান রানার কলি। ভালো হয় না? এই মায়ের থেকেই মনে হয় ভালোবাসা সৃষ্টি হয়। চিন্তা করে দেখ, একটা মানুষের সাথে আমার দেখা হয় না, কথা কইলাম না, হাত ছুঁয়ে দেখলাম না, একসাথে হাঁটলাম না, ফুচকাও খাইলাম না, কিন্তু আমার তার জন্য এমন লাগে কেন? কেমন লাগে? বমি বমি লাগে? মা হতে চলেছ তুমি? মাথা তার মার সব সিটছে। শোন বন্ধু, এসব বাদ দে, সুন্দর মতো চাকরিটা কর, এই পাগলামি বাদ দে কইছি। আচ্ছা কথা বাড়াইস না, লাইটটা অফ করে দে, সকালে অফিসে যেতে হইব। যা। ওরে আমার লাট সাহেব, যেই না করো চাকরি তার আবার অফিস। হ্যাঁ, তুমি তো করো পিয়নের চাকরি, বাপ দেখে তো মনে হইতেছ অফিসের ম্যানেজার। শোন বন্ধু, তোর একটা কথা কই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ওরে আমার লেকচার রে, কঠিন লেকচার। তুমি তো পিয়ন না, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার। আইছে শোন বন্ধু, নিজের ভালো পাগল বুঝে, অথচ তুই বুঝলি না। আচ্ছা শোন না, লাইট অফ করে দে না। আমি কি পিয়ন? আমার হুকুম দিস কি লিগা? তোর কাম তুই করতে পারস না? আইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার, আমার হুকুম দিতে, তুই নিবা যা। সাসিয়াম্মা, আমার কিন্তু কোনো চাওয়া পাওয়া নাই। এই মনে করেন যে সোনা দানা বা বিদেশ যাবের লেগে একটা আবদার, এই ব্যবসার লেগে কিছু টাকা পয়সা, এই ধরনের অবাঞ্ছিত কোনো চাওয়া পাওয়া আমার নাই। আমার খালি একটাই চাওয়া, কলির হাতটা আমার হাতের লগে একটু মিলাই দিবেন। কিন্তু বাবা, আমি শুনলাম তোমার নাকি আগের একটা ঘর আছে। চাষি যে কি কর না, একটা পুরুষ মানুষের যদি সামর্থ্য থাকে তাহলে সে বিয়ে করতে পারে না? আমি তো মাত্র একটা বিয়ে করছি, আর এই যে কলিরে যে বিয়ে করবো, এটা আমার জীবনের দ্বিতীয় এবং শেষ বিয়ে। এরপরে আমি আর কোনো বিবাহ করবো না, আমি আপনার কথা দিলাম। যদি আপনার বিশ্বাস না হয় 300 টাকা একটা স্ট্যাম্প লোন আমি সুন্দর করে একেবারে সই করে দিলাম। আচ্ছা, ওই মাইয়া তোমার সংসারে কতদিন আছিল? আর চাষি আমি এটা কই না যে আমি মনে করেন মায়ের বিয়ে করে নিয়ে এসেছি, তো সে আমার বাসার ঘরে অপেক্ষা করতেছে। যেহেতু আমার ঘরে আইসে, আমার জন্য তো অপেক্ষা করবোই, তাই না? আমি 1 গ্লাস দুধ নিয়ে সুন্দর করে এরকম কাছে যাইতে মা ছটফট ছটফট করে লাফানি শুরু করছে, মনে কবুতর জব করে দিচ্ছে। কি লেগে জানুন? হ্যাঁ বলে মির্কি বেরাম। আরে মির্কি বেরাম আছে না, মির্কি বেরাম বুড়োনের আগে এর বাপের পেট বিদায় দিতে হয়েছি, আর 3 মাস যাইতেই মনে করেন ডিভোর্স। মানে তুমি আমার কয়টা দিন সময় দাও বাবা, আমি মেয়েটার লগে কথাবার্তা বলি, বুঝবাস করি, তারপরে তোমার জানাই দিছি। চাচি আম্মা, এত চিন্তা ভাবনা বুঝাবাজির কিছুই নাই। আপনি চাচা জানের অসুখের সময় 2 লাখ টাকা নিয়েছিলেন না আমার কাছ থেকে? কুলির সাথে যদি আমার বিয়েটা দেন, তাইলে আপনার 2 লাখ টাকা দিতে হইব না। এই যে আপনারা ভাড়া বাসায় থাকেন, ভাড়া বাসায় থাকা লাগবো না। আপনার ছোট মেয়ে, তার পড়াশোনা এবং ভবিষ্যৎ, এগুলো নিয়ে আপনার কোনো চিন্তা করতে হইব না। আপনার চিকিৎসা, ওষুধপাতি, এগুলো সব আমি নিজে দেখবো। আল্লাহ তোমার সামর্থ্য দিয়েছে নাকি? আম্মা, তাড়াতাড়ি আসো, কথা আছে তোমার সাথে। আসতেছে আমি। বাজান তুমি বসো, আমি একটু কি বলে শুনে আসি। হ্যাঁ শোনেন, ঠিক আছে, আমি কিন্তু অনেক আশা নিয়ে আইছি, আর আপনার ভালোর জন্যই কইতেছি। আপনি একটু কলিরে বুঝায়েন, আপনি বুঝাইলে বুঝবে। আম্মা, এসব কি হইতাছে? তুমি এই বেটার সাথে আমার বিয়ে ঠিক করতেছো?
আমি কি এতই বুঝে গেছি আম্মা? তুমি এই ব্যাটারিকে এখনই চলে যাইতে। মারে, এই মুহূর্তে ওই পোলা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তুই রাজি হয়ে যাবা। তুমি কি কইতাছো এসব? আমি যেটা বলতেছি সবার ভালোর জন্য বলতেছি। এই যে এত টাকা পয়সার সমস্যা, পাওনাদার, ছোট বোনের লেখাপড়া, সবকিছু সমাধান হয়ে যাইব। আর জামাল তো ছেলে হিসাবে খারাপ না। হ্যাঁ, মানে তোর থেকে বয়সটা একটু বেশি, তারপরেও বলতেছি মা, তুই রাজি হয়ে যা। আমার পরে ভরসা আর তুই সুখী হবি মা। আমি জামালের কথা দিয়ে দিতেছি, আমি বলতেছি তুই রাজি আছিস। আমার মাইয়া রাজি, তুমি বিয়ের আয়োজন করো। চাচি আম্মা, সরি আম্মা, যাইতেলে আমার তো অনেক দায়িত্ব, কেনাকাটা করতে হবে, অনেক লোকজনকে দাওয়াত করে খাওয়াইতে হবে। এই মনে করেন এই গরুর মাংস, খাসির মাংস, দেশি মুরগির মাংস। আম্মা, ওই দুবাই থেকে উট যদি আনা লাগে তাহলে উট আনাবো। আপনার আমি ফোন দিলে আপনি একটু অনুমতি দিয়েন। আর ধরেন যে অনেক লোকজন দাওয়াত করতে হবে। আম্মা যাই, দোয়া করেন। হ্যাঁ থাক বাবা থাক, আল্লাহ বাঁচায় রাখে। আমি তোমার জন্য আছি, আমি আড়াল থেকেই বাঁচি, তুমি আমার মায়া থেকো, তুমি তোমার আগলে রেখো। কেউ জানবে না জানি, তুমিও মানবে না জানি, একলাই আমি রটে যাই যাব। আমি তোমার জন্য আছি, আমি আড়াল থেকেই বাঁচি, তুমি আমার মায়ায় থেকো, তুমি তোমার আগলে রেখো। তোমার মন খারাপের বৃষ্টি হব, তুমি কাঁদতে চাইলে না জল, তোমার আলাপে কথা জমিয়ে রাখবো কোলাহল, যদি বিশ্বাস হারাও ভরসা হব গাইতে চাইলে সুর, জেনে রেখো তুমি সীমানা আমার, ফিরবো হারালেও বহুদূর, আমি তোমার জন্য আছি, আমি আড়াল থেকেই বাঁচি, তুমি আমার মায়ায় থেকো, তুমি তোমার আগলে রেখো। আপনারা এখন আমাদের সাথে আছেন, প্রতি মাসে যে টাকাটা দিচ্ছেন সেটা দিয়ে আমাদের সংসার চলে। কলির বাবা যদি বেঁচে থাকতেন
উনি দাওয়াতটা দিতেন। আগামী শুক্রবার আমার কোলের বিয়ে। আপনারা অবশ্যই সবাই আমাদের বাড়িতে আসবেন, আমার মেয়েকে দোয়া করে যাবেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই থাকবো। তবে আপা, যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন। অবশ্যই জানাবো ভাই। এই মুহূর্তে মাথার উপরে ছায়া বলতে আপনারাই। আচ্ছা আপা, একটা কথা জানতে ইচ্ছে করছে। যে ছেলেটা আপনাদের বিপদ আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেছে, পাত্র তো সেই ছেলেটাই নাকি? জি ভাই, মাশাআল্লাহ। ছেলেটা আমাদের জন্য অনেক করেছে। আপনি ও হবু জামাই আর মেয়ের জন্য দোয়া করে যাবেন। তাহলে আমি এখন আসি ভাইজান, সবাইকে দাওয়াত করতে হবে তো, অনেক জায়গায় যেতে হবে। আসসালামু আলাইকুম। স্যার, কোথায় ছিলে এতক্ষণ? স্যার ওই চিনি চাপাতি শেষ হয়ে গেছিল, দোকানে গেছিলাম স্যার। কে এসেছিল জানো? কে আসছিল স্যার? কোনো সমস্যা? কে আসছিল? সমস্যা মানে বিরাট সমস্যা। এই এত বড় একটা খুশির খবর অথচ আমাকে জানাওনি, এটা সমস্যা না? আগামী শুক্রবার যে তোমার সাথে পরীর বিয়ে, এই সংবাদটা আমাদের জানাবা না? স্যার এই কথাগুলো আপনারা কে বলছে স্যার? এ আবার পরীর মা নিজে এসে দাওয়াত দিয়ে গেল। শোনো, আগামী শুক্রবার তোমার বিয়ে, সেই কারণে তোমাকে 7 দিন ছুটি দেওয়া হলো। হ্যাঁ, আর অ্যাকাউন্টে আমি বলে দিচ্ছি, তুমি ওখান থেকে টাকা নিয়ে যাও, ঠিক আছে? এমন তো হওয়ার কথা না, কিছুই বুঝতেছি না। যদি ঘটনা সত্যি হয় তাহলে পৃথিবীতে আমার থেকে সুখী মানুষ আর একটাও থাকবে না। কি হলো? জি স্যার। আরে তুমি এরকম মূর্তি হয়ে গেলে কেন? শোনো, আমি নিজে তোমাকে ছুটি দিয়েছি, কোনো চিন্তা করতে হবে না। যাও, বিয়ের কেনাকাটা করো আর ফুর্তি করো, যাও। স্যার আসি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনি কি বুঝে শুনে বিয়ের মত দিয়েছেন? মানে আমার মতো চালচলহীন ছেলেকে বিয়ে করে মানা নিতে পারবেন তো? পৃথিবীর সমস্ত মানুষের চেহারা ভুলে গেলেও আপনার মতো কালপ্রিটের চেহারা আমি কোনোদিনও ভুলবো না। কুকুর কামড়ানোর প্রতিশোধ পরায়ণ হয়ে কুকুরকে কামড়ানোর শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি। আপনি আমার বাবাকে খুন করেছেন,
আপনি একটা খুনি, আপনি একটা নির্লজ্জ বেহায়া। আপনি কোন মুখে আসছেন এখানে আজকে? আবার আমাকে বিয়ের কথা বলে আপনার লজ্জা লাগে না? আপনি যান, আপনি দূরে যান। আপনি এত দূরে যান যাতে আপনার ছায়া আমার আশেপাশে না থাকে কখনো। কিরে, পার্লার থেকে আসতে এত দেরি করলি কেন? বাড়ি ভর্তি মানুষ, হাতে কত কাজ, আবার কমিউনিটি সেন্টারে যেতে হবে। যা তো মামা মামিকে ফোন দিয়ে দেখ ওরা কমিউনিটি সেন্টারে পৌঁছেছে কিনা। আপা। জি, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি ভাই, হ্যাঁ বসেন বসেন বসেন। আপা, কলির পাশে এটা কে, এই ছেলেটা? ভাই, ওর নাম জামাল, ওর সাথেই কলির বিয়ে। সেদিন আপনাকে ছেলের কথাই বলছিলাম। না না, এটা কি করে হয়? কলির পাশে তো পাত্র হিসাবে রানার থাকার কথা। আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল আপনার হয়েছে ভাবি। যেই ছেলেটা আপনাদের জন্য দূর থেকে এত কিছু করলো, কোলের পাশে তো ওই ছেলেটারে থাকার কথা ছিল। আপা, মাস গেলে যে আপনাদের কাছে কোম্পানির পক্ষ থেকে আমরা টাকাটা পাঠাই, সেটা কিন্তু কোনো প্রভিডেন্ট ফান্ডের টাকা না। রহমান মিয়ার তো আপনাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যেত। আর তাছাড়া সে তো কোনো সেভিংসও করে যায়নি। এই রানা আমার অফিসে পিউনের চাকরি করে। তার সারা মাসের কষ্ট উপার্জিত পুরা টাকাটাই আপনাদের জন্য পাঠায়, আপনাদের পরিবার সেই টাকায় চলে। আর আমি তো আপনাদেরকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েই দিচ্ছিলাম। ওই রানা আপনাদের যে বাড়ি ভাড়ার বকেয়া 4 মাসের ছিল সেটাও দিছে, এবং আগামী 6 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। আমি যতটুকু জানি আপনাদের যে দোকানে বকেয়া ছিল সেই বকেয়া বিলও রানাই পরিশোধ করেছে। আর আপনার যে ছোট মেয়ের যে স্কুলের খরচ সেগুলো ওই রানাই দিয়েছে। এমনকি আপনি যখন অসুস্থ হয়েছেন তখন আপনার হাসপাতাল এবং ওষুধপাতির সব বিল রানাই দিছে। রানা দূর থেকে নিঃস্বার্থভাবে আপনাদের হেল্প করে গেছে সবসময়। আমি বুঝতে পারছি আপনারা কোন রানার কথা বলতেছেন। সেই রানার কারণে আমার বাবা মারা গেছে। আমি ওকে জীবনে ক্ষমা করব না। মানে বাবা, আসলে ব্যাপারটা আমি অনেক পরে জানতে পেরেছি। আসলে তোমার বাবার ক্যান্সারটা লাস্ট স্টেজে ছিল। তাকে তোমরা অপারেশন করালে হয়তো মানসিকভাবে শান্তি পেতে, কিন্তু তুমিও জানো, আমরা সবাই জানি, মানুষের হায়াত মৌত সব উপরওয়ালার হাতে। তিনি প্রত্যেকটা মানুষের সময় নির্ধারণ করে দিয়েছেন, সময়টাকে বেঁধে দিয়েছেন। সেই সময়কে উপেক্ষা করার শক্তি আমাদের কারও নেই। তোমার বাবারও হয়তো যে কদিন বেঁচে ছিলেন এই পর্যন্তই সময় বেঁধে দেওয়া ছিল। এই যে সময়ের বিপক্ষে যাওয়ার শক্তি আমাদের কারো নাই। আর যে রানা আসলে যেটা করেছে ভুলই করেছে। সেই ভুলের মাসুল দেবার জন্য, তোমার এবং তোমার পরিবারের পাশে থাকার জন্য দূর থেকে সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমি রানার চোখে তোমার জন্য যে মায়া দেখেছি সেটা নিখাদ এবং নির্ভেজাল। এরকম স্বার্থহীনভাবে ভালোবাসার মানুষ সবার কপালে জোটে না রে মা। তাই বলি, তুমি ওকে ক্ষমা করে দিয়ে ওকে ফেরাও রে মা, ফেরাও। যাও, ভালোবাসার মানুষকে ফেরাও। ভালোবাসার জয় হোক। আমার কাছে কিছু বাঙালি মাল আছে বুঝছস, তোর ওস্তাদের লগে আমার আপনি না, তোর লগে ডিলটা করি, কিছু কমিশন তোরে দিমুনে। ভাই, আপনারা কি রানা নামের কাউকে চিনেন? রানারে কি দরকার? আপনি তারে কেন খুঁজতেছেন? লোকটার আমার খুব দরকার ভাই, আপনি কি ওনার কাছে আমার নিয়ে যেতে পারবেন? আপনার পরিচয়টা কি আমি একটু জানতে পারি? আমি কলি, ওনার ভালোবাসার মানুষ। ও, আপনি তাহলে সেই কলি, রানা যার জন্য এত কিছু করছে। আরে আপারে, আইসেন তো আইসেন, অনেক লেট করে ফেলাইছেন। গতকাল রাইতে রানা গ্রামে চলে গেছে, যাওয়ার আগে একটা কথা হয়ে গেছে, সে আর কোনোদিন এই শহরে ফিরে আইব না। বস আমাকে কল দিছিল, বলছে আপনি অনুমতি দিলেই প্রমোশন দিবে। দিবেন অনুমতি? আমি তোমার জন্য আছি, আমি আড়াল থেকে বাঁচি, তুমি আমার মায়া থেকো। না বুঝা জীবনে অনেক ভুল করছি, বিশ্বাস করেন আমি আর এই পেশায় নাই। আমার মাফ করে দিবেন? মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। কথা দেন আমারে কোনোদিন ছাইরা যাইবেন না? আমি আপনার কথা দিতেছি, আমি আপনার ছাইরা কোথাও যাব না। আপনার চোখের পানিটা মুছে নেন, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আপনার হাসির জন্য আমি পৃথিবীর সবকিছু করতে রাজি। তোমার আলাপে কথা জমিয়ে রাখবো কোলাহল, যদি বিশ্বাস হারাও ভরসা হব গাইতে চাইলে সুর। জেনে রেখো তুমি সীমানা আমার